বাজা, এটা কি? হাত, এটা মাথা, এটা নাক, এটা চোখ, এটা কান, এটা মুখ, এটা বুক, এটা পেট, এটা পা। আরিফ দেওয়ানের সবকিছু দেখলে, কিন্তু যে আরিফ দেওয়া যার শক্তিতে গান গায় তারে কি দেখা যায়? যায়নি। আছে যে দমটা সাজাও করে বারামঙ্গল, ভিতরে বারামঙ্গল বাইরে। এটা একবার বাইরে যায়, একবার ভিতরে আসে। বাইরে যায় আর যদি আর না আসে তাহলে ধনির কাছে দিয়ে আনা যাবে? তাইরে এই বেলায়েত যতক্ষণ থাকবে ততক্ষণ কাজল দেওয়ার অনেক ধরনের গান থাকবে। এই বেলায়েত যদি চলে যায়, কাজল দেওয়ানো শেষ, আরিফ দেওয়ানো শেষ। তাইলে তুমি বোঝো নবুয়তের ঘরের মধ্যে বেলায়েতের বাসা। এই বেলায়েত যদি থাকে তাইলে নবুয়ত ঘটনা ঘটাইতে পারে, আর বেলায়েত না থাকলে নবুয়ত চলতে পারে না। তাই একটা একটার পরিপূরক, এখানে সাংঘর্ষিক কোনো বিষয় না। তাই আমার গানেরও লাহুতে কাসুল মলকুত জাবরুত, পাঞ্জা তঞ্জার ঘরে আছে। পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। পাঁচটি দেহের ওজুদ যদি মানব দেহে থাকে, সেই পাঁচটি ওজুদ কি? দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই পাঞ্জাতনের ওজুদ যার মধ্যে আছে, সেই এই জগতে বেলায়েতের অধিকারী হতে পারে। নয়ার হাত একটা রেডিও সেন্টার, বহু উপকেন্দ্র আছে, নি বড় বড় ইঞ্জিনিয়ার। বাংলাদেশ বেতার থেকে 70,000 কিলো আসছে, ওখান থেকে ট্রান্সমিটারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে এই নয়ার হাত বা বেদবনিয়া উপগ্রহ কেন্দ্র। এখানে শত শত হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টে বিনিয়োগ করেছে, বিভিন্ন যন্ত্র লাগাইছে, হাজার হাজার কোটি টাকা। এটা ছেড়ে দিচ্ছে এখান থেকে ইথারে। ইথার মানে 1000 ফিট, পৃথিবী থেকে 1000 উপরে হচ্ছে ইথার, বায়ুমণ্ডল। এখানে শব্দগুলো তরঙ্গের মধ্যে ছেড়ে দিচ্ছে। 100 টাকা দামের একটা রেডিও, এই হাজার হাজার কোটি টাকা কখন খবর হয়, কখন কাজল দেওয়ার গান গায়, কখন আরিফ দেওয়ার গান গায়। এই 100 টাকার রেডিওটার মধ্যে সুইচ দিলে গানটা খবরটা ভেসে আসেনি? তত্ত্ব
70,000 পর্দার আড়ে বসে আছেন নিখুঁত ঘরে, তাদের খবর ঠারে ঠারে রসিক জন পাইতে আছে। বেতার মানে তার ছাড়া যে যন্ত্র চলে এটাকে বলে বেতার। তদ্রূপ আল্লাহ যে 70,000 পর্দার আড়ে বসে আছে, যে রসিক, যে আল্লাহ বেলায়েত হাসিল হয়েছে, সেই ব্যক্তি তার কাছে একটা যন্ত্র আছে, নাম তার রেডিও। তার কলবের মধ্যে সেই যন্ত্র লাগানো আছে। এই যন্ত্র যাদের জারি হয়ে গেছে, ওই ইথার থেকে খবর বা গান, কাজল গাও গান, আরিফ দেওয়ান গান, ওই গানটা ভেসে আসে। সুইচটা অন করলেই গান শোনা যায়। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? 70,000 পর্দার আড়ে বসে আছে নিঘুম ঘরে, তাদের খবর ঠারে ঠারে আল্লাহর রসিক জন পাইতে আছে। আগে তোমার এই যন্ত্রটা ঠিক করতে হবে, বেলায়েতকে হাসিল করতে হবে। এবার বাবাদের চানসার সেই বেলায়েতের লক্ষ্য নেব। নাকের নিচে ব্যস্ত খানা, কাজল ভাই বললাম ফকির আনা জানা। নাকের নিচে ব্যস্ত খানা, আমাদের বলছে কথা কম বলতে। আমার মনে হয় আমাদেরকে দাওয়াত কইরাই না, কথা যদি কেউ কম বলতে বলে এটা বুদ্ধির কাজ করে। গানই কথা, কথাই গান। আচ্ছা, এই যে কয়টা কথা বললাম, আপনি কি কথা স্বাদ পাইছেন না কিছু? আচ্ছা আসে, নাকের শোক আছে, দেওয়ান সবাইটা কেমন কথা কও। আমার গানটা একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন চিন্তাশীল গান গায়। আমাদের যদি কাজল হারায় দেয় আমার কোনো দুঃখ নাই। দুঃখ থাকে জানেননি, আমার হারাবার আর জিতে পারবো কোনো ভয় নাই। আমি হারাই নেওয়া যা, জিতলেও তা। এখানে হারা জিতার ভয় নয়, ভয় হচ্ছে আমরা সত্যটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি সবকিছু অতিক্রম করে, তাহলেই হবে আমাদের বাউল গান। নাকের কেমনে চোখ আছে, ভিতর বাড়িতে খেজুরা গুড় পায়েস পাকাইছে, আমি চোখে দেখি নাই, কিন্তু নাসিকায় গন্ধ পাইছি। এই খেজুরা গুড়ের পায়েসের গন্ধ কই থেকে পাওয়া যায়? কিরে বা, তাইলে নাকেরও চোখ আছে, কানেরও চোখ আছে, কিন্তু দোষটা আসলে আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু আর মানুষের মতো গান করি না ভাই, আমার গানটার ভিন্ন একটা দর্শন আছে। যাও, তাহলে নাকেরও চোখ আছে, সে নাসিকা ইন্দ্রিয় দ্বারা বলতে পারে গরুর মাংস রাঁধছে না খেজুরা গুড়ের পায়েস পাকাইছে। নাকের নিচে ব্যস্ত থাকা ফকির, হে কাফ রে ইয়া, এই চারটা হরফের ভেতর হচ্ছে ফকির। এই চারটা হরফেরই চারটা অর্থ আছে, যেটা জিজ্ঞেস করে আমি বলবো না, খুব সারসংক্ষেপে বলবো আস্তে। এটা তো অগ্রহণ মাস চলে গেছে নাকি, পৌষ মাস আগত। এই পৌষ মাসে আমের মুকুল আসবো নি? আসবো না? মাঘ মাসে আসবে, আসবে তো পৌষ বা মাঘে। যে আমটা বৈশাখ মাসে পাকবে সেটা পৌষ মাসে মুকুল আসবে, যে আমটা জ্যৈষ্ঠী মাসে পাকবে, আষাঢ় মাসে পাকবে, সেটা মাঘের প্রথম বা শেষ দিকে আমের মুকুল আসবে। আমরা শিল্পী কিন্তু বাজার শুধু গান গায় না, সাধারণ মানুষের দেখার আমাদের দেখার মধ্যে একটা ব্যবধান আছে। তো যখন মুকুল আসে, আমের মুকুল কখন চাবায় দেখছেন? তিতা,
আমের মুকুল চাবায় দেখে না তিতা, রসটা তিতা, কিন্তু পাট এই আমের মুকুল যখন আসে মৌমাছি সেই মুকুলের মধ্যে বসে, মৌমাছি যখন উঠাই নিয়ে যায় রস, এই রসটা তিতা থাকে না, সেটা মিষ্টি হয়ে যায়। মধু মিষ্টি না তিতা? মিষ্টি। এবার আসে সেই মুকুল ধরার পরে কুলি বাঁধে ফাল্গুন মাসে, চৈত্র মাসে কিছু খরায় ঝরে, কিছু শিলা বৃষ্টিতে নষ্ট হয়, তারপরে সেটা বড় হয়। বৈশাখ মাসে যখন বড় হয়, মহিলারা কেউ ডাইনের মধ্যে দিয়ে খায়, ডাইন পুরান হয়ে যায়, এই আমের টক দিলে ডাইল খুব মজা লাগে। এবার আসে কিছু যায় ঢিলা থাকায়, কিছু যায় বৈশাখ মাসের তুফানে, তারপরে যে কয়টা আম থাকে সেই আম যদি পাকে, তাইলে সেখান থেকে মৌমাছিতে যে তিতা মুকুল থেকে রস নিয়েছিল, সেই টক আম থেকে পেকে যখন হলুদ বন্ধ হয়ে যায়, তখন আমের স্বাদ হয়ে যায় মিষ্টি। মিষ্টি যে হয়, একটা আটি দিয়ে গাছ বপন করেছিল, এখন হাজার হাজার আমের ভিতরে হাজার হাজার আটি। তদ্রূপ আমার বিলায়েতের প্রচার এবং প্রসার, একটা কিছু বিছন বপন করবে, সেখান থেকে হাজার হাজার আম হবে, হাজার হাজার ফল দেবে, মানুষকে আস্বাদন করার তৃপ্তি দেবে, তারপরে সেই আমের আটি থেকে আবার গাছ। এবার আমাদের চাংসা বলেন আল্লাহকে তোমার কপটে আশ্রয় দিতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবেন মুমিনিন আরশেও তারা, যে ব্যক্তি মুমিন হয়ে গেছে তার অন্তরটাই হয়ে গেছে খোদার আলো, এই আলো সেই খোদায় বৈশা থাকে। ইল্লাল্লাহু সাবুদি করো ইসমি আজম তাকাশ করো ওরে দেওয়ান আবেগ জানতো বসেন, মাগো লক্ষ্মীষ্ণ বসেন, লক্ষ্মীবা বসেন। সুখের রজনী ছিল আস্ত গভীর হইয়া, নবুয়তার বেলায়েতের পালা দিয়েছেন কমিটির পক্ষ থেকে। কাজল দেওয়ান সাহেব গাবেন নবুয়তের পক্ষ লইয়া, আমাকে করতে হবে সবাই আজকে বেলায়েতের গান, যেভাবে ভাই ভাই আজকে পালা নিয়া যুদ্ধ লাইগা যান। বাহ! এবার আমার কাছে প্রশ্ন করে, এই বেলায়েতের অধিকারী কিভাবে হলো, কোথায় হলো, আমার জানারই দরকার। এই কথাটা সবার মাঝে আমি করব পরিষ্কার। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরওয়ার দিগার। ডিমের খোসা মা জননী বিজল রূপে আলিমত্তু যায়, পদ্মা রূপে ইমাম দুভাই কুসুম রূপে ছিল মোস্তফায়। আত্মা রূপে চাঁদের গণে সিন্ধু হতে বিন্দুমণি ছিল গোপনের গোপন। হা হুহে শব্দ করে ডিম্বু যখন ফুটে গেল 18,000 মাকলুকাত করিল সৃজন। এবার ডিম্বুরূপ মিশে গিয়ে সাজল সুন্দর সেতারা, সেতারার রূপ 70,000 বৎসর ছিল সেই আরো সে মাওলায়। এবার সেতারার রূপ মিশে যাইয়া ময়ূরের আকার করিল ধারণ। ময়ূর নয় ময়ূরী ছিল বাজান কিতাবে দেখুন। এবার সেই ময়ূর পূর্ব দিকে মস্তরে ময়ূর নিরীক্ষণ চকচক ঠেনে, শরমের এক আয়না এলো ময়ূর দেখিল সামনে। রূপ দেখিয়া হইল ফারা, সেজদা করে পঞ্চখানা। ওই জায়গা হতে সৃষ্টি হয়েছে নামাজ, মানুষ আমরা আদায় করি পাঞ্জে গানা। এবার ময়ূর মিশে গেল
ব্যস্ত বাসিনুরের কাছে তৌহিদ বাগানে ফুটে গেল ফুল, ফুল নয় সেইটা ছিল আমার মোহাম্মদ রাসূল। এবার ভাবে আবেশে প্রেমের যশে ওই ফুল যখন গেল গো ফুটিয়া, বাউল দর্শনে বলে ভ্রমর যেমন মধুর লোভে ফুলের কাছে যাই গো চলিয়া, মাওলায় কয় সুবাসিত গন্ধ কোথা হতে আসে, মালিক মনে মনে ভাবতে লয় ওই ফুল বাগানের কাছে মাওলা যেতে তখন ইচ্ছা হয়। ভ্রমণের ধারণ করে গুনগুন করে ভ্রমণ গেল রে উড়িয়া, ফুল যখন ফুটেছিল তৌহিদ বাগানে, পঞ্চকলির ফুল রয়েছে ফুটিয়া, ওরে ফুল দেখিয়া হইল রে আকুল, ফুল দেখিয়া হইল রে আকুল, ওরে মনোরভা সুবাসিত ফুল মাওলায় ফুল দেখিয়া হইল রে আকুল। প্রশ্নটি জবাব দেওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ফুল কি উত্তাপ হয়ে ফুটে না শীত হয়ে ফুটে? ফুল কি উপর হয়ে ফুটে না শীত হয়ে ফুটে? শীত হয়ে ফুটে। ফুলটা ছিল আমার মোহাম্মদ রাসূল। ফুল নয়, দূরের একটা ফুল, পঞ্চকলির ফুল। পঞ্চকলি থেকে দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হোসাইন। এখন ভ্রমর যে বসলো ফুলের মধু আস্বাদন করতে, এটা কি নিচে বসবো না বুকে বসবে? বুকে বসবে। বুকে যখন বসলো রে ভ্রমর মধু পান করার লাগিয়া, ভক্তের আছে ভক্তি শক্তি লইলা মাওলাকে বন্ধন করিয়া, মধু খাইবে দূরের কথা নিজের মধু গেল গো ছুটিয়া, ফুলের মধ্যে মধু ছেড়ে দিল আমার ব্যবসায়ী আপে শাহী কিনিয়া, ওই মধু খাইবে দূরের কথা এবার চলে গেল নিজের মধু হইল জুদা মধু জন্ম দেওয়ার আগে বাবার অবস্থা যেমনি ছিল, যখন আরিফ দেওয়ার মাতৃগর্ভ এসে না গেল, বাবার অবস্থা কি একই রইল না কিছুটা বেশ কম হইল? কিছুটা বেশ কম হইল। এই যে বেশ কম ধরিবা নিজের পেশানি হইতে যখন মধু ছুটে গেল ভক্তের ভক্তির গুণে। এখানে বাউল দর্শনে বলেছে আলিফ ছিল সোজা, আলিফ মানে আল্লাহ, মাথাটা গেল ফেটে, নকটা দিয়ে বললো বেদ নিছে। এই বে হলো বেলায়েত। এই বেলায়েতের মধ্যে যে মাওলায় মধু রাখছিল ওই মধুটাই হলো বেলায়েত, ওই মধুটাই বেলায়েত। তাই ওই মধু পান করার জন্য ফকির সাধুরা সবসময় আকুল হয়ে থাকে ওই মধুকে পাওয়ার জন্য, ধারণ করার জন্য। এখন আলিফের মধু ছুটে গেল, বেদ নিচে গেল, আত্মা বললো এই আলিফের উপরে আবার যে জবর নকশা যদি লাগে, এই আলিফটার আলিফ থাকে না, এটা হামজা হয়ে যায়। যদি প্রশ্ন আসে আমি জবাব দেবো, কিন্তু এখানে কমা দিয়ে রাখলাম। বেলায়েত গান যে বিষয়টি আমি উপস্থাপন করার চেষ্টা করলাম, দুনিয়াতে এই বেলায়েত দয়াল নবী বিদায়ী হজরত পালন করে 18ই জিলহজ গাদি নামক সংস্থাকে যারা উপস্থিত হয়েছিলেন, গাদির শব্দের বাংলা অর্থ হচ্ছে মুক্ত জলাশয়। সেখানে আসার পরে মাওলার পক্ষ থেকে ইলহাম নাজিল হলো, হে আমার হাবিব আপনি মালায়েত দান করেন, মানকুন্তু মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। মাওলা শব্দ মালায়েত প্রাপ্ত, আমিও মোহাম্মদ মালায়েত প্রাপ্ত, হযরত আলিও মালায়েত প্রাপ্ত। তাই নবী ঘোষণা করলেন আমি যার মাওলা আলিও তার মাওলা। এই তো বেলায়েত দান করলেন। সেখান থেকে ইমাম হাসান, ইমাম হোসাইন, জাইনাল আবদিন, ইমাম হানিফা করতে করতে গাউসুল আজম বড় পীর খাজা কাজী নওয়াজ মঈনুদ্দিন চিশতি
নাকশবন্দিয়া পীর বাহাউদ্দিন মোজাদ্দাদি আল ফেসাদি কুতুবুদ্দিন নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল শাহপরা চলে এসছে বাংলার জমিনে বিভিন্ন দরবার সবে পীর ভাষায়। বেলায়েত এইভাবেই জারি করব। এই বেলায়েত কয় প্রকার? আমার কাছে করলো জিজ্ঞাসন। বেলায়েতের প্রকার একটা, তবে বিশেষণ ভাবে 3 ভাগে বিভক্ত করা হয়েছে শাস্ত্রেরই বচন। এবার বেলায়েত কয় প্রকার? পানি প্রকারে। পানি কি দিয়ে তৈরি হয়েছে? বায়বীয় পদার্থ, অক্সিজেন, হাইড্রোজেন। এটা খর পানি বলেন, মৃদু পানি বলেন, সাগরের পানি বলেন, নদীর পানি বলেন, পানি পয়দা হয়েছে 2টা বায়বীয় পদার্থ, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। এবার আসেন, হাইড্রোজেন, অক্সিজেন বায়বীয় পদার্থ। বাতাসকে মানুষ চোখে দেখতে পায় না, কিন্তু এই বাতাসকে মানুষ দেখতে পারে। আশেক যদি মাসুকের সাথে মিশে, মাসুক যদি আশেকের সাথে মিশে, তাহলে বেলায়েত রূপ ধারণ করে। আসা যাক, এই পানিকে বিভাজন করলে 2টি বাতাস হয়ে 2 দিকে চলে যায়। পানির প্রকারে কিন্তু একটা পানিকে বলে খর পানি, একটা মৃদু পানি, সাগরের পানিকে লবণাক্ত পানি। হয় না? পানি তো বস্তু 2টা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু স্থানকাল পাত্র ভেদে কোনোটাকে বলে মিঠা পানি, কোনোটাকে বলে লবণাক্ত পানি, কোনোটাকে বলে খর পানি। পানিগুলো তাই বেলায়েতের প্রকারে, কিন্তু স্থানকাল পাত্র ভেদে তার 3টা স্বাদের কি বিভাজন করেছে। বেলায়ে রুবিবিয়া, বেলায়ে রুবিবিয়া, বেলায়েতে আবেবিয়া, বেলায়েতে রহমানিয়া। এই 3 প্রকারের বেলায়েত। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আশা করি রাখিলাম এই জায়গায়। এবার আমি জিজ্ঞাসা করবো, বদল বলবেন আমার কাজল দেওয়ান ভাই, বুঝাবেন আমায়। গান শুনলাম একটা বড় সুন্দর, দাদা গুলো খালেক দাম সাহেব। তুমি বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। শুনছেন তো আপনারা মন দিয়া? বিশ্বের লাগে এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। এই কিছুদিন আগে আমি রাজনৈতিক বক্তব্য দেই না, একজন লেবাসধারী কৃষ্ণ অনুরাগী, নাম কি পেতে পারবেন? এটা ওইটা দেশের নয়, জাতি নয়, সারা পৃথিবীর দুশ্মন। ও পৃথিবীর দুশ্মন। ধর্ম নিয়ে যে সংঘাত সৃষ্টি করে, সে কখনো ভালো মানুষ হতে পারে না। সে মুসলমানও হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। আচ্ছা, এই সনাতন ধর্মের লোকেরা যে নবী শান্তির বার্তা, শান্তির দূত হয়ে এলেন, নবী এলেন, এই হিন্দুরা কিন্তু মুসলমানদের মানে না, মানেনি, মানেও মানে না। দয়াল নবী, আগের নবী নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তার উপরে নাজিল হয়েছিল ইনজিল শরীফ। তার উম্মত হলো খ্রিস্টান। এই খ্রিস্টানরা নবীর আদেশ উপদেশ মানে না, মানেনি। গৌতম বুদ্ধ থেকে আসছে বৌদ্ধ ধর্ম, বেগোটায় যে তারা গৌতম বুদ্ধের রচনা করে। এই গৌতম বুদ্ধের অনুসারী যারা, তারাও আমার নবীকে মানে না। নবী যে বিশ্ব নবী হইল ভাই, এটা কোন ভাবে বিশ্ব নবী হইল? আপন চাচা আবু জাহেল আবুল হাবিতে মানে না, কি রে বাজার? ইহুদিরা মানে নাই, নাসারারা মানে নাই। তাহলে আমার নবী বিশ্ব নবী কিভাবে হলো? আজকের পূর্ণাঙ্গ হাকিকত কাজল যদি না দেয়, বলে আমার প্রেমের রশিদা বাইন্ধে রাখো নাকি? আজকে রাত জাগলে কাজল দেওয়ার মধ্যে হবে, তারপরে সত্য কথা বলবে, তারপরে কাজল ধরবে ভাব থেকে। কথা বুঝ পাইছেন তুমি? কে কাজে ছাড়ে, কে কাজে ধরে, আজকে কিছু বুঝই তো। তুমি আমাদের সাইকেল দেবে, কিন্তু আমি তোমাদের ছাড়ব না, কারণ আমি ছাড়লে তোমার বিপদ আছে। আবার তুমি যদি আমার হাত ছাড়া হয়ে যাও, আমারও মনে কষ্ট আছে। বিষয়টা তো এরকম হবে। তাই লাইগা গেছে কানের পালা, আপনারা শুনবেন মালে কান। বিশ্বে লাগিয়া শান্তি সুদাই গেলেন আমার নবী দোজাহান।
সেই নবীকে নবীর আপন চাচাই আবু জাহেল প্রভু মানে নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার নবীকে স্বীকার করে নাই। তারপরে কি আপনি কোন কৌশলে নবী আমার বিশ্ব নবী হলো? এই বা জায়গাতে আমার নবী নবুয়তের পক্ষ হইতে একটা জিজ্ঞাসা রইল, আর একটা ছোট্ট কথায় আমি করব জিজ্ঞাসা, সুন্দর করিয়া জবাব দিবে আজকে জ্ঞানীকের নন্দন। পবিত্র কোরআন শরীফে বলছে ওফায়াতুন নবী। ওফার শব্দ অর্থ স্থান পরিবর্তন করা। মৃত্যু শব্দ অর্থ কিন্তু মরা না বাবা, স্থান পরিবর্তন করা। এরকম বোঝা গেছে এটা পাগল, এটা পাগলের কথাবার্তা। কবি নজরুল বলেছেন, এই মহাবিশ্বে হারায় না তো কিছু, আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু। পৃথিবীতে কিছুই হারায় না। আমি এখানে কমা দিয়ে রাখলাম, আলোচনা আসলে করব। কথা কি আপনারা বিরক্ত হন নাকি? আমার কাজল ভাইয়ের কাছে একটা বিষয়, দয়াল নবী পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল দয়াল নবী 63 বৎসর মানব জীবনের পরিসমাপ্তি ঘটালেন। তার পবিত্র নুরানী দেহকে রাখা হয়েছে সোনার মদিনায়। খালেক দেওয়ান সাহেব গান গায়, আমার মন হইয়াছে দেওয়ানা, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। ওই মদিনা রওজার ধুলি চোখে দিব সুরমা বলিল, আগয় দয়াল নবী। ওই মদিনা রওজার ধুলি চোখে দিব সুরমা বলিল, ওরে যাবে চোখের পর্দা, যাবে চোখের পর্দা ধুলি, অন্ধকার রবে না রে রবে না, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। মাজার কিছুদিন আগে ভাঙছেনি দুশ্মনেরা, ভাঙে নাই? আপনারা কি পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। গান যন্ত্র শুনতে আইছেন অত বিপক্ষে অবশ্যই। এটা রাজনীতি করে যায়। দয়াল নবীকে বলেছে খাতিমুন নবী। আমার বর্তমান প্রেক্ষাপটের সাথে সমন্বয় করে আমি গান করি, মানুষের জন্য এখান থেকে কিছু নিয়ে যেতে পারে। দয়াল নবীকে বলা হয়েছে ওফায়াতুন নবী, নবী আমার ওফাত ফরমাইয়াছে। 63 বৎসরে তার মানব জীবনের পরিসমাপ্তি ঘটেছে। দয়াল নবীকে নুরানী দেহটাকে রাখা হয়েছে মদিনায়। সেই মদিনায় লক্ষ কোটি মানুষ গিয়া চোখের পানি ছাড়ে। তাইলে দয়াল নবীকে মহব্বত করে লক্ষ মানুষ যদি সেখানে চোখের জল ঝরাতে পারে, আর নবীর আদর্শকে যারা ধারণ করে, যারা আশেকে রাসূল হয়েছে, তাদের মাজারে কি যাওয়া নিষেধ আছে নাই? এই যে শাহজালাল সাপরা, তার নবীর বংশধর, তাই একটা রাইট পাইলাম, নবীকে যারা ভালোবাসতে বাসতে আশেকে রাসূল হয়ে গেছে, তাদের ওটা কবর না, ওটা মাজার। হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা আছে। আমি জানতে চাই, কোরআনে এক জায়গায় বলছেন ওফায়াতুন নবী, আর এক জায়গায় বলছে হায়াতুল মুরসালিন নবী। আমি জানতে চাই হায়াতুল মুরসালিন নবীর বাড়ি কোন জায়গায়, তার বাবার নাম কি, তার মার নাম কি, এখন বর্তমানে সেই নবীকে আমি কোথায় গেলে পাবো? কায়দা করলাম এই জন্য, আজকে তো আমার ভাই আমার দুশ্মনের মতো ব্যবহার করে। দুশ্মনকে যদি বন্ধু বানাই নিতে পারি তাহলে আমার উপকার না? আমার হাতের শক্তি আরো বাড়বে। আবার সে যদি কৌশল করে আমার তার পক্ষে দিয়ে কথা কইতে পারে, তাহলে দুশ্মনী থাকবে না। আমি তার বন্ধু, সে আমার বন্ধু। রাখলাম। কাজল ভাই, বৎসরে 200 গান গাও, আজকা টের পাই মানে যে নবুয়ত বেলার গানটা কি। শখে বান্ধা কথা না, এটা শখে বান্ধা কথা না। আজকে চিন্তা করতে হবে যে আমার ভাই কয় কি, আমার কই দইব। এখান থেকে তুমি আবিষ্কার হয়ে যাবা, তুমি বিজ্ঞানী হয়ে যাবে।